হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম পাঠ পৃষ্ঠা নং 62 ভিডিও পাঠ নং 13 করব। আজকে আমরা 7 দাগের প্রশ্নগুলি করব। নিচের সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। ক নম্বর প্রশ্ন 22 ও 66। তাহলে দুটো পদ্ধতি আছে, আমরা সংক্ষিপ্ত যে পদ্ধতি আছে এই পদ্ধতি ধরে করব। আরেকটা পদ্ধতি আছে যেটা উৎপাদকে প্রথমে বের করে নিতে হবে, তারপরে সাধারণ উৎপাদক বের করতে হবে, তারপরে করতে হবে। তো যেহেতু দুটো পদ্ধতি আছে, তো আমরা যেটা সবথেকে সহজ পদ্ধতি সেটাতেই করব অঙ্কগুলো। বাইশ কমা 66, এভাবে একটা লাইন টেনে এটাকে আমরা 11-র ঘরে যদি নামতা পড়ি তাহলে পাবো, নতুবা 2-এর ঘরে নামতা, সব থেকে ছোটো ঘরে নামতা পড়েই যায়। 2-এর ঘরে নামতায় যেহেতু 20 পাওয়া যায়, তাহলে 22 যেহেতু 20-র থেকে বড়, তাহলে একটা করে সংখ্যা নেব। যেমন 2 অক্ষে 2, আবার 2 অক্ষ 2, তাহলে 11 দুগুণে 22 হয়ে গেল। ঠিক প্রথমে 2-এর ঘরে নামতা পড়ে 6-এ আসবো, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। যখনই দেখবো এই সংখ্যাটা একই বা বড়, তখন কিন্তু একটা করে সংখ্যা ধরতে হয়। তাহলে 2 অক্ষ 2 লিখলাম, আবার 2 অক্ষ 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এরপর 11-র ঘরে নামতা যদি পড়ি তাহলে 11কে 11, 11 দুগুণে 22, 3 11 33। এবার 3-এর ঘরে নামতা পড়ব। যেহেতু 3-এর ঘরে নামতায় 1 পাওয়া যায় না, তাহলে 1 যেমন আছে তেমনই নামাবো। 3 অক্ষে 3, যতক্ষণ না নিচে 1 আসবে, মানে দুটো সংখ্যা এই জন্য দুটো 1, 3টা সংখ্যা থাকলে 3টা 1, ততক্ষণ করতেই থাকবো। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে 22 ও 66 এর লসাগু সমান 2 এর সাথে 11 গুণ করব, তার সাথে গুণ চিহ্ন দিয়ে আমরা 3 বসাবো। 2 গুণন 11 গুণন 3, আর নিচে 1 থাকলে পরে 1 লিখবো না, কেন 1-এর সাথে গুণ করা সমান 1 নেওয়া না নেওয়া সমান, কেন 1-এর সাথে 1 গুণ করলে একই হয়, মানে একই সংখ্যা যেহেতু থাকে। তাহলে 11 দুগুণে কত? 22। 11-র সাথে 2 গুণ করলে পরে 2 অক্ষে 2, 2 অক্ষ 2, কত পেলাম? 22 পেলাম। এই 22-এর সাথে 3 গুণ করব, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে কত হলো? 66। এরপর খ নম্বর প্রশ্নটি করব। 35 ও 28। 35 কমা দিয়ে আমরা 28 বসাবো। 7-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে দুটো সংখ্যাকেই পাওয়া যায়। 5 7 35, 7-এর ঘরে নামতা পড়লে 4 7 28। এবার আমরা একই ঘরে নামতায় দুটো সংখ্যাকে পাবো না, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? 5-এর ঘরের নামতা যদি পড়ি তাহলে 5 কে 5, 5-এর ঘরে নামতায় 4 পাওয়া যায় না যেহেতু, তাহলে 4 যেমন ছিল তেমনই নিচে নামিয়ে নেব। এরপর 4-এর ঘরে নামতায় পড়ব, 4 কে 4, 4-এর ঘরে নামতায় 1 তো পাওয়া যায় না, তাহলে 1 নিচে নামাবো। যতক্ষণ না 1 আসবে ততক্ষণ করতেই থাকতে হবে। তাহলে সুতরাং 35 ও 28 এর লসাগু সমান
এই সংখ্যাগুলোর গুণফল 7, এর সাথে গুণ চিহ্ন দিয়ে বসাবো 5, 5 বসানোর পর গুণ চিহ্ন দিয়ে বসাবো 4, আর নিচে যে 1 আছে সেগুলো আমরা লিখব না। সমান চিহ্ন দেব এবার। 5 7 35, তাহলে 35 সাথে গুণ করব আমরা 4, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 3 4 12, আর 2 যোগ করলে 12 13 14, তাহলে কত পেলাম 140। 1 4 0, তাহলে 35 ও 28 লসাগু কত হলো 140। এরপর আমরা গ দাগের প্রশ্নটি করব। 75 ও 100 এর লসাগু বের করব। তাহলে 75, 100, 5 দিয়ে যদি ভাঙি তাহলে এখানে 7 আছে, 5-এর থেকে 7 বড়, তাহলে 5 দুগুণে 10, 7 হচ্ছে 10-এর থেকে ছোট, তাহলে এক ঘর যাই, 5 5 আছে তো 7 কত বেশি থাকলো 2, আর পিছনে 5, তাহলে সংখ্যাটা হয়ে গেল 25। 5-এর ঘরে নামতা পড়লে 5 5 25। কী করে করলাম, 5 দিয়ে যদি আমরা 75কে ভাগ করতাম 5 দ্বারা, তাহলে 5-এর থেকে 7 যেহেতু বড়, তাহলে এখানে একটাই সংখ্যা নেব আমরা, অর্থাৎ 7 নেব। এবার 5-এর ঘরে নামতা পড়লে 5 5, 5 দুগুণে 10, 7-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না, যেমন 8 9 10 এ ধরনের সংখ্যা বসাতে পারবো না। তাহলে 2 দিয়ে তো যাচ্ছে না, 2 দিয়ে বড় হচ্ছে, তাহলে 5 5 বসাবো। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত 2 পাবো। 5 থেকে 2 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে এই 5 নিচে নামাতে হয়, তাহলে সংখ্যাটি কত হয়ে গেল 25। 5-এর ঘরে নামতা বললে 5 5 25, বিয়োগ করলে এর বিয়োগ ফল হচ্ছে 0, এই জন্য এখানে 15 বেরিয়েছে। এবার 5-এর ঘরে নামতায় 1 তো ছোট, তাহলে একবারে দুটো সংখ্যা নিতে হবে, তাহলে কত হলো সংখ্যাটি 10। 5-এর ঘরে নামতা বললে 5 দুগুণে 10, তাহলে এখানে 2 বসাবো। যেহেতু শূন্যটা নিইনি, প্রথমে 10 নিয়েছি, তাহলে শূন্যটা আমরা নিচে নামিয়ে দেবো, তাহলে 5 × 100 হয়ে গেল। আবার 5-এর ঘরে নামতা পড়লে দুটো সংখ্যাকে পাওয়া যায়, 5 5 5 10, 3 5 15, 5 5 3 5 15, 5 5 4 5 20। এরপর একই ঘরের নামতা দিয়ে এই দুটি সংখ্যা যাবে না, কেন 3-এর ঘরে নামতা পড়লে 4 পাবো না, তাহলে 3 3, যেহেতু 3-এর ঘরের নামতায় 4 আসে না, তাহলে 4 আমরা নিচে নামিয়ে নেব। এরপর 4-এর ঘরে নামতা পড়ব, 4-এর ঘরে নামতায় 1 পাওয়া যায় না, তাহলে 1 যেমন আছে তেমনই নামাই, 4 4, যতক্ষণ না 1 আসছে ততক্ষণ এটা করতেই থাকতে হবে। তাহলে লিখব 75 ও 100 এর লসাগু সমান 5 গুণন 5 গুণন 3 গুণন 4। একগুলো আমরা লিখব না, শুধু সংখ্যাগুলো লিখব। 1 ছাড়া যে বাকি সংখ্যাগুলো রয়েছে এই দিকটায় সবটা সংখ্যা নেব। এবার গুণ করব, 5 5 25, আর 3 4 12। এই দুটো সংখ্যা গুণ করলে যেটা পাবো সেটাই আমাদের উত্তর। তাহলে এখানে করে নিই, 25-এর সাথে 12 গুণ, 5 দুগুণে 10 0, হাতে 1, 2 দুগুণে 4, আর 1 5, 5 5, এখানে 0 বসাতে পারি, কেন কি যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবো তাহলে এককের ঘরের অঙ্কে 0 বসাতে হয়। 5 5, 2
2। তাহলে যোগ করলে পরে 0, 5 5 10 0, হাতের 1, 2-এর সাথে হাতের 1 যোগ করলে পরে 3। তাহলে কত পেলাম? 300। 300। তাহলে এটির উত্তর হচ্ছে 300। এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নটি করব। 90, 60 ও 20 এর লসাগু নির্ণয় করব। 90, 60, 20 এই সংখ্যাগুলো লেখার সময় এখানে শুধু কমা দিতে হবে, ও দিতে পারবো না। দেওয়ার পরে এই লাইনটি এভাবে টানবো। তাহলে এই ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটাতে 0 আছে, তাহলে আমরা প্রথমে 5 দিয়ে যদি করি, তাহলে 5 দিয়ে করলে পরে এখানে 5 দুগুণে 10, 5-এর থেকে 9 যেহেতু বড়, তাহলে একটা সংখ্যা নিয়ে করতে হবে। 5কে 5 আছে 9, কত বেশি থাকলো? এখানে 4 বেশি থাকলো, আর পিছনে 0, তাহলে সংখ্যাটি হয়ে গেল 40। 5-এর ঘরে নামতা পড়লে 5 আসছে 40। কী করে করলাম? যদি আমরা 5 দিয়ে 90কে ভাগ করতাম, তাহলে 5-এর থেকে 9 যেহেতু বড়, তাহলে এখানে একটাই সংখ্যা নেব, সেটা হচ্ছে 9। তাহলে 5কে 5, 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, কিন্তু 10 তো 9-এর থেকে বড়, 9-এর থেকে বড় সংখ্যা বসাতে পারি না, এই জন্য আমরা 1 দিয়ে নেব, অর্থাৎ 5কে 5 বসাবো। তাহলে 9-এর থেকে 5 বিয়োগ করলে পরে 4, 5-এর থেকে 4 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 0টাকে নামাবো নিচে, তাহলে সংখ্যাটি হয়ে গেল 40। 5-এর ঘরে নামাতে পড়লে 5 আসছে 40। তাহলে এর বিয়োগফল কত? 0। এই জন্যই 18 পেয়েছিলাম। এবার ঠিক একই রকম করে ভাবতে হবে, যেহেতু 5-এর থেকে 6 বড়, তাহলে একটাই সংখ্যা নেব। তাহলে 5কে 5 কত পড়ে থাকলো? এখানে 1 পড়ে থাকলো, আর পিছনে 0 মানে 10। 5-এর ঘরে নামতে পড়লে 5 দুগুণে 10। ঠিক একই রকমভাবে করলাম। 5 দিয়ে আমরা যদি 60কে ভাগ করি, তাহলে 5-এর থেকে 6 যেহেতু বড়, তাহলে 5 দুগুণে 10, 6-এর নিচে বড় সংখ্যা বসবে না, তাহলে প্রথমে 1 দিয়ে 5কে 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত? 1 হচ্ছে মনে মনে যেটা ভেবেছিলাম, আর পিছনে 0, তাহলে কত হলো? সংখ্যাটি 10। 5-এর ঘরে নামতে পড়লে 5 দুগুণে 10, তাহলে বিয়োগফল কত? এদের 0, অর্থাৎ ভাগশেষ 0। 5 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। যেটা নামতায় পাবো সেটা তো আমরা নামতা পড়েই পাচ্ছি, যেটা নামতায় পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে মনে মনে হিসেবটা করে নেব। প্রথমে একটা সংখ্যা ধরবো, 5কে 5, 1 পড়ে থাকলো, পিছনের সংখ্যাটা 0, তাহলে 0 পরে নামবে, 1 থাকবে, তাহলে 1 আর 0 হচ্ছে 10। 5-এর ঘরে নামাতে পড়লে 5 দুগুণে 10। এবার 2-এর ঘরে নামাতে পড়লে এই তিনটি সংখ্যাকেই পাবো 2-এর ঘরে নামাতে, যেমন 9 দুগুণে 18, 2-এর ঘরে নামাতে 6 দুগুণে 12, 2-এর ঘরে নামাতে 2 দুগুণে 4। আবার 2-এর ঘরে নামাতে পড়লে এই দুটো সংখ্যাকে পাবো, কিন্তু 2-এর ঘরে নামাতে 9 পাওয়া যায় না, কেন কি 4 দুগুণে 8, 5 দুগুণে 10। যেহেতু 2-এর ঘরে নামাতে 9 পাচ্ছি না, তাহলে 9 আমরা নিচে নামিয়ে নেব। এবার 2-এর ঘরে নামাতে পড়লে 3 দুগুণে 6, 2 অক্ষে 2। এরপর 3-এর ঘরে নামতা পড়ব, তাহলে এই দুটো সংখ্যাকে পাবো, যেমন 3 3-কে 9, 3 অক্ষে 3। 3-এর ঘরে নামতে 1 তো পাওয়া যায় না, তাহলে 1 নিচে নামবে। তাহলে এবার 3-এর ঘরে নামতা পড়ি, 3 অক্ষ 3, আর 3-এর ঘরে নামতে 1 পাওয়া যায় না, তাহলে 1 নিচে নামবে, এখানে 1 নিচে নামবে। তাহলে যতক্ষণে 1 আসে ততক্ষণ এটা করতেই থাকবো। তাহলে সুতরাং 90, 60 ও 20 এর লসাগু এই সংখ্যাগুলোর গুণফল। তাহলে 5 গুণন 2 গুণন প্রত্যেকটা সংখ্যা আমরা গুণ দিয়ে বসাবো।
আবার গুণ চিহ্ন দিয়ে দুটো 3, তাহলে 3 গুণন 3। এবার গুণ করে সংখ্যাটি লিখব। তাহলে 5 দুগুণে কত? 10, 10-এর সাথে 2 গুণ করি, তাহলে 10 দুগুণে কত? 20, 20-এর সাথে 3 গুণ করি, তাহলে 3 দুগুণে কত? 6 আর 3 শূন্য 0, 60 পেলাম। 60-এর সাথে 3 গুণ করব, তাহলে 3-এর সাথে 0 গুণ করলে পরে 0 আর 3 6 18, তাহলে কত পেলাম? 180 পেলাম সংখ্যাগুলো গুণ করে। তাহলে এর লসাগু হবে 180। এরপর পার্ট নাম্বার 14-তে আমরা পৃষ্ঠা নাম্বার 62-র বাকি আলোচনাটুকু করব।